ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি সুজির আন্দোসা পিঠে বা ভাজা পিঠে, অনেকে তেলের পিঠে নামেও জানেন। তো এই শীতকালে বন্ধুরা আমরা কিন্তু পিঠে পুলি খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। তাও যদি হয় সুজি দিয়ে এরকম নরম তুলতুলে ফুলকো ফুলকো আন্দোসা পিঠে বা ভাজা পিঠে, তাহলে তো শীতের সকাল তো পুরো জমেই যাবে। তো চলুন বন্ধুরা, আমি কীভাবে এই পিঠেটা বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সুজি নিয়েছি, এখানে 1 কাপ সুজি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আর দিয়ে দেব ময়দা। আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি এই কাপের 1.5 কাপের মতো ময়দা দেব। তো দেখুন বন্ধুরা, ময়দা দেওয়া হয়ে গেছে। এবারে এখানে গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দেওয়ার ফলে কিন্তু এই পিঠেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আপনারা কিন্তু অবশ্যই একবার গুঁড়ো দুধ দিয়ে দেখতে পারেন। দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিচ্ছি। নুন দিলে কিন্তু পিঠের ব্যালেন্সটা ভালো হবে, মিষ্টিটা ব্যালেন্স ভালো হবে। এবারে সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা, পিঠের যে ব্যাটার, এটা আমি কিন্তু উষ্ণ গরম জল দিয়ে কিন্তু গোলাতে হবে, তাহলে কিন্তু পিঠেটা ভালো হবে। তো আমি আগে থেকে জলটা উষ্ণ গরম করে রেখেছিলাম। দেখুন অল্প অল্প করে জল দেব। জল দিয়ে ভালো করে দেখুন হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। হাত দেওয়া যাবে, সেরকম উষ্ণ গরম করলেই যথেষ্ট। তো দেখুন একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এবারে আমি চিনি দিয়ে দেব। আর এই পিঠে খুব বেশি মিষ্টি হলে কিন্তু বেশি ভালো লাগবে না। তো আপনারা তবুও আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তো দিয়ে দেখুন ভালো করে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। আর এই যে একটু লাম্পস আছে, তো লাম্পসটা থাকলে পরে এরকম হাতা দিয়ে কিন্তু একটু ঘষে নিলেই কিন্তু লাম্পসটা ভেঙে যাবে। আবার আপনারা কিন্তু মিক্সিতেও একটু ঘুরিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ব্যাটারটা কিন্তু বেশি পাতলা ব্যাটার করা যাবে না বন্ধুরা। দেখুন ব্যাটারটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্ব। এরকম ঘনত্ব থাকলেই কিন্তু এই পিঠেটা ভালো হবে, ফুলকো ফুলকো হবে এবং নরম হবে। তো এই ব্যাটারটা বন্ধুরা, যেহেতু সুজি আছে, তো কিছুক্ষণ আমি মিনিট 10 মতো আমি রেস্টে রেখে দেব। তো দেখুন এরকম করে ব্যাটারটা কিন্তু ভালো করে কিন্তু ফেটাতে হবে বন্ধুরা। তো কিছুক্ষণ রেস্টে থাক। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ রেস্টে রাখার পরে এবারে আমি পিঠেগুলো ভেজে নেব। তার জন্য দেখুন কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। এবারে পিঠের ব্যাটারটা এই গোল হাতা দিয়ে দেখুন দিয়ে দিচ্ছি। একটুখানি তেল ওপরে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু পিঠেটা ভালো ফুলবে। তো দেখুন বন্ধুরা, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম টু লো হিটে আছে। হাই ফ্লেমে কিন্তু পিঠেটা ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তো এই পিঠেটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর একটা পিঠেও আপনাদের ভেজে দেখাচ্ছি। আমার এই আন্দোসা পিঠে বা সুজির ভাজা পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এই পিঠেটাও কত সুন্দর ফুলকো হয়েছে। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। এই শীত থাকতে থাকতে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এরকমভাবে সুজির আন্দোসা পিঠে অবশ্যই বানিয়ে খাবেন আর খেয়ে আমাকে জানাবেন। তো একে একে সব পিঠেগুলো আমি এরকম করে ভেজে নেব। তো দেখুন একদম লুচির মতো ফুলকো ফুলকো হয়েছে। তো সব পিঠেগুলো বন্ধুরা আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। আর দেখুন পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর পিঠেগুলো কতটা নরম হয়েছে আর কতটা ফুলকো হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। দেখুন ভেতরটা কত সুন্দর ফাঁপা হয়েছে দেখুন। তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আর বাড়িতে ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না। চালের গুঁড়ো না থাকলেও কিন্তু আপনারা সুজি দিয়ে এরকম ফুলকো ফুলকো নরম তুলতুলে আন্দোসা পিঠে বা ভাজা পিঠে আপনারা কিন্তু বানিয়ে বাড়ির সকলকে খাওয়াতেই পারেন। সকলে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। তো দেখুন একটা পাত্রে দেখুন নামিয়ে নিয়েছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজ তবে আসি বন্ধুরা, টাটা, ধন্যবাদ।